সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইব। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোর জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনেরে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনি ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আমনের ক্ষমতা দেখাইলেন? দলিলের মায়ের ফেস আমনে বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন। আর এই 2 শতক তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ! কি করলেন? কি করলেন? এই জন্য বাবা, কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন জি জি লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন। বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো। বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা। কি হয়েছে? কথা বলেন না। আর কোনোদিন নারে আসলাম না। আর কি আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহর, আমার বোন অবাক। 3 বোন, 3 বোন। বোনেরা আমার বড় বোনকে কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন। বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব। দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না। তো হিসাব দিতে হবে, দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে।
রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফেঁস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফেঁস লাগাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফেঁস লাগাইন না, কথা কইেন না, যেমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেঁস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবে সমাজে, তো আমনেরটা করেন, আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা, আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হয়ে গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, এই ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো, এটা একটি নিকৃষ্ট অপরাধ, এর জন্য জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন পুরা জাতি, এমন ইতিহাস কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, বিশেষ করে এই পাঁচটা কওম উল্লেখযোগ্য, যাদের পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ছোট বড় কোলের বাচ্চা পেটের বাচ্চা সব শেষ করে দিয়েছে, একসাথে শেষ। এই জাতির প্রত্যেকটার অগণিত অপরাধ ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোনো একটা অপরাধ ছিল, এক এক কওমের এক একটা। এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতি, যেটা কওমে শুআইব, এই হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিয়েছে। আসমানি এক ফেরেশতা আয়েশা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে শুআইব আলাইহিস সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে, এক আওয়াজে পুরা কওম ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানেই মারা গেছে। এই অবাধ্য জাতি শুআইব আলাইহিস সালামের কওম, তাদের বড় অপরাধ ছিল, মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত। কোরআন শরীফে আছে এই নবী শুআইব আলাইহিস সালাম তাদেরকে শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলছে, লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না, ওয়া আউফুল কাইলা, তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও, ওজনে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি, তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ ও চিরেই তোমাদের উপরে বড় সড় আযাব আসবে। এই কথা কোরআনে আছে, উনি বারবার বলছে, কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয় না। একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেশতার এক আওয়াজে পুরা জাতি শেষ। আর ভোরবেলা তারা কেউ আর জাগে নাই। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা, ওজনে কম না দেওয়া। অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, ঠকায়, এটা একটা নিকৃষ্ট পাপ, জুলুম। এই ব্যক্তির জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন
মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার সাদুক, যে সব অবস্থায় সত্য বলে, সিনা অসিনা সবার সামনে। দুই নাম্বার হলো আল আমিন, বিশ্বস্ত, কাউকে ঠকায় না, পরিচিত অপরিচিত কাউকেই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দুই গুণের অধিকারী, সর্বদাই সত্য বলে, সর্বদাই বিশ্বস্ত, এই দুই গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরের ময়দানে উঠাবে, হাসরের ময়দানে উঠাবে। তাহলে এটা বোঝা গেল হালাল ব্যবসা এবং সৎ আমানতদার ব্যবসায়ী অনেক দাম, অনেক দাম। আর এর বিপরীতে প্রতারক, যে ঠকায়, ধোকা দেয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। হাদিসে এই কথা স্পষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে কোনো একজন ব্যবসায়ীর গমের স্তূপ, গম স্তূপ দিয়ে রাখছে বেস্তুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন, হাদিস এটা, হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া ভিজাটাও চালায় দিবা, এটা তো তুমি ধোকা দিলা, গ্রাহককে কি দিলা? ধোকা দিলা। ভিজা আর শুকনার দাম বরাবর না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান গাশশানা, এই তখন বলছে কথাটা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। তো যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারের পানি দিবেন, তিনি যদি বলেন তোমারে আমি চিনি না, তুমি আমার উম্মত না, তা আপনার সুপারিশ করবে কোন আব্বা? আপনারে হাউজে কাউসারের পানি দিবে তখন কোন আব্বায় বলেন? আছে তখন কেউ? থাকবে তখন কেউ? এই জন্য এটা খেয়াল করো। শুধু ব্যবসায়ী না, প্রতিনিয়ত আমরা লেনদেন করি। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব, মানুষ একাকী থাকে না, একাকী পারবেও না। মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না। আমি কিছু টাকা দেব, উনি কিছু পণ্য দিবেন, কখনো আমি পণ্য দেব, উনি টাকা দিবেন। এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে, নাই তো দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাআলারই কুদরতি নিজাম। তাইলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ, জীবনের অংশ। লেনদেন মানুষকে করতেই হয়। অতএব বাপ, এই এক নাম্বার কথা মনে রাখবেন, লেনদেনের মধ্যে হারাম না করা, কাউকে না ঠকানো, কাউকে। 100 গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন, একটা কমলা পচা দিলেন তো তাকে ঠকাইলেন। মালের গুণাগুণটা 2 নম্বরটারে 1 নম্বর বললেন, তারে ঠকাইলেন। আর তখন এই উপার্জনটা হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম, যে কোনো একটা জিনিস ক্রয় করেছে 10 টাকা দিয়ে, তার মধ্যে 1টি টাকা ছিল হারাম, আর 9 টাকাই হালাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, তার কোনো ওয়াক্তের ফরজ কিংবা নফল দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি হাদিস। ওই ভাই এই লাইট এটা সরা, ওটা ফালতু কোথাকার, এটা ঘুরে বয়ে। এই জন্য তার কোনো নামাজ বন্দিগি ইবাদত কবুল হবে, একেবারে স্পষ্ট হাদিস। কোরআন শরীফে আছে, একটা বিষয় আছে এমন, আল্লাহ নিজে বলছে, বন্ধু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি
সোয়া লক্ষ আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি, ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি। এমন একটা হুকুম, সেটা কি? সেটা হলো হালাল খাও এবং নেক আমল করো। এই কথাইটা যে আগে উপার্জন হালাল, আগে বক্ষণ খাবার হালাল খাও, অতঃপর আল্লাহর ইবাদত করো, এই কথাইটা হুবহু আল্লাহ সোয়া লক্ষ নবীকেও বলছেন এবং সমস্ত ইমানদার উম্মতকেও বলছেন। কথা বুঝছেন নি আমার? তাহলে এই মুশতারাক হুকুম সমস্ত নবীর জন্য যেই হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রাসূলদেরকে যেই হুকুম করেছেন হুবহু এই হুকুম ইমানদারদেরকেও করেছেন। এই যে 1 নাম্বার রোজগার হালাল, বক্ষণ খাবার হালাল। 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত, নেক আমল, নেক আমল। এই জন্য বাপ আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি, হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না। এই সুদের টাকা, কিস্তির টাকা, মিথ্যা হারাম রোজগার, বাটপারি, সিটারি, ওজনে কম দেওয়া, আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না, হবে না। কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজি বলে, কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে, কেউ হজ করিলে তারে হাজি সাহেব বলে, কেউ দান করিলে তারে দানশীল বলে, কিন্তু দিনদার, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা তাকে বলে যে পুরা দিন মানে। কথা বুঝছেন আমার? আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয়, শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয়, শুধু হাজি সাহেব হওয়া যথেষ্ট নয়, শুধু দানশীল হওয়া যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। আমার জন্য, আপনাদের জন্য। আমি না মানলে আমি ক্ষতিগ্রস্ত, আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত। কথা বুঝছেন? বহুত জনে তো মানে না, এ কথা কই হালাই দিল হইতো না। বহুত হুজুরেও তো মানে না, না মানুক। আমনে মানবেন, কারো অমকে মানে না, তোমকে মানে না, এ কথা বলে উড়াই দিলে হবে না। আপনি তো উনার কবরে যাইতেন না, আপনি তো আপনার কবরে যাইবেন। এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন, সরাসরি হাদিস, বাদাল ফরিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ। দ্বিতীয় ফরজ কাসবিল হালাল, হালাল রোজগার, হালাল রোজগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা ঘর ধরে, কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু নিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু, ইয়া রব্বি, ইয়া রব, ইয়া রব, আল্লাহ আমার এই দরকার, এই দরকার, এই দরকার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তো, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লা। এই যে লোকটা, সে যা খেয়েছে হারাম, সে যা পান করছে তাও হারাম, তার শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? যদিও সে কাবার গিলাফ ধরে রাখছে, যদিও সে আল্লাহর ঘরের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন হারাম খোরের দোয়া কবুল হয় না, তা আপনি গাছ জোরে নি দোয়া কবুল করাবেন? কথা বলেন না? ইমাম সাহেব রেটে 100 দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহেশতে জমা দিয়ে আইব না? কি বেহেশত এই মাওলানা রুহুল আমিন, মাওলানা অমকের, আবু হানিফ, আনিসুর রহমান, হেগো বাফের সম্পত্তি? হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত কি ইমাম সাহেবের বাপের সম্পত্তি? তো ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেশত, যে আমি দূরের টেন্ডার লইছি 10 শতকের? তো কি ভাবছেন?
আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফরমানি ইমাম সাহেবটি 100 দিয়ে মিলাই দিব, এত খামখেয়ালি ভাবলেন? সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন 200 টাকা দিয়া ইমাম সাহেব সাফ করায় নিব, এটা কি আসলে? এতটা মামুলি কিভাবে ভাবলেন? এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন? এত এব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোশত মাংস রক্ত হয়েছে হারামের দ্বারা। আল্লাহর কসম, এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি। আহা, বদনসিব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে, বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে, তার এই হারাম রোজগার দিয়েই সবারে খাওয়াইছে, পড়াইছে। তো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, এই হারামখোর, এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল, সবার জান্নাত বরবাদ করে দিল। এই জন্য বাবা, আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু ইসলাম শুধু নামাজ না। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা, কিন্তু ইসলাম শুধু রোজা না। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ, কিন্তু ইসলাম শুধু হজ না, শুধু হজ না। ইসলাম পুরা দিন মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পুরা দিনে প্রবেশ করো। আল্লাহ বলছে 100। এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম, কেউ, আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না, বলেন ইনশাআল্লাহ। এটা অনেক বড় জঘন্য, অনেক বড় নিকৃষ্ট মানসিকতা, নিকৃষ্ট মানসিকতা। এবার আসেন এই আয়াতের এই শব্দের আরেকটু ব্যাখ্যা, সেটা হলো তাতফিফ, মানে বান্দার হক, আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা, ঘাটতি না করা, এটা তাফসীর আছে। আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা, ঘাটতি করলে, কমতি করলে, ত্রুটি করলে এটা তাতফিফ, এটা তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। বান্দার হক যেটা, সেখানেও যদি কেউ ঘাটতি করে, কমতি করে, ত্রুটি করে, ধোঁকা দেয়, না দেয়, তো সেটাও তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আসেন আমি দুইটা উদাহরণ দেই। এক নাম্বার হলো নামাজ, আল্লাহর হক। কার হক? এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করা, তাইলে তাতফিফ হবে। হাদিসে আছে রুকু, সেজদা, ওযু, নামাজের নিয়ত, সানা, সূরা ফাতিহা, কোরআন শরীফের সূরা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এবং ধীরস্থিরতা, কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা। ত্রুটি করলে তাতফিফ, ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি গ্রামের না শহরের, আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামদের সাধারণ মানুষ না অসাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব না। আপনি মুসলমান কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আপনারা এই বোকামি করেন, আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত
কোন রকম একটু হইলে এবে রুকু সেজদা দেওন। আমরা কি আর এত তান ফার্মু? কাজে আমরারে এমনি বেহেস্ত দিতে হইব। আর হুজুররারে বেহেস্ত দিতে হইলে সূরা কেরাত দোয়া কালাম 100 শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেস্ত দিতে হবে। কারণ আমগোর লাগে বেহেস্তটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি। আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই, আল্লাহ আমি বেহেস্তে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগছে, এবার বেহেস্তে যাইতে গিয়া এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেস্তে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হলো? কথা বলেন না? তখন কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ পড়তে পারে না ওই বেটা বোবা। কেন শুদ্ধ পারে না? যেহেতু সে বোবা। বাস্তব মূলত এ বেটা বোবা দেখতে পারে না, কথা কইতে জানে না। বলে না আমি তো কত কথা শুনি না, এগুলো কথা না, এগুলো ছাড়াও দুনিয়া চলতো। বাকি যত কথা বলে মানুষ, এগুলো না বললেও দুনিয়া ভোগ করা যাইতো। যার প্রমাণ বোবা নিজে। যারা বোবা মানুষ তারা ভাতও খায়, বোবা মানুষ পেশাব পায়খানাও করে, বোবা ঘুমও যায়, বোবা বিয়াও করে, বোবার বাচ্চা হয়। ওমার তো তাইলে হেইতে কেমনে দুনিয়া ভোগ করে? কথা বলেন। তাহলে বুঝা গেল কথা না বলিয়েও দুনিয়া কি করা যায়, কত সারছে তো। তাইলে আর আমনে কথা কইয়া লাভ হইল কি? আপনারে জবান দিল কেন? তাইলে বাতের লাগে তো হেবেটা ভাত খায় কেমনে? আপনারে জবান দিল কি লেগে? হতনের লাগে তো হেইতে হতে কেমনে বলে? ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে? ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে? এই জন্য বাপ আল্লাহর হক অনেক, এত রাত আমি সব বলা যাবে না, একটাই বললাম, নামাজ। রুকু দেন। আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা, বাটপার, এই বুড়া বাটপার, মনে রাখেন, 1 নম্বর বাটপার, এটা বাটপার, সোজা বাটপার, এটা পুরা মিয়া সাদওয়ানে হাবড়ার কুদনের ঠেলায় কথা কম যায় না কারো, এনাই হাবড়ার কুয়ানি ধরে মসজিদ আইয়া চা দোকানে ওটা কুইতে ওড়ে, লাফাইয়া ওড়ে, আরো 10 জনে থামাই তারে না বুড়ারে। আও আল্লাহ দোয়াই আমনে কত থামেন? আরে রাখ বেটা, উড়ে এলাম বেটা, হেতে উড়ে এলাইব দোয়ানদারে, হেতে টাকা পায়, হেতে উড়ে এলাই দোয়ানদার। চালাক ইসলামিক চা দোকানে গিয়ে ওইখানে মাতবুরি দেখায়, নামাজের বেলায় আসা সেজদে একটা দিয়ে একটু মাথা উড়াই আরটা দিয়ে একদম জাঁতা দিয়ে ধরা দরকার। এগুলার একদম সাপ দিয়ে যে মাথায় আর উড়াইও না, মাথা যখন উড়াইতেই কষ্ট হয়, মাথায় আর উড়াইও না। এটা কি ধরনের নামাজ বলেন? এটা নামাজ হইল? এটা তাফসীর। তাফসীর আমি নিজে পড়ছি বাবা, আমি তো শক্ত বলি, বুঝার জন্য বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন গিয়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে, সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে। এর সাথে সাথে তাকে বললেন, লাকাদ তাফাফতা, হে আল্লাহর বান্দা তুমি তাতফিফ করলা নামাজে, ওই যে এ ওয়াইলুল লিল মুতাফফিফিন, কমতি করলা আল্লাহর হক আদায়ে, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। ইসলাম মস্কারি না। আপনারা অনেক মানুষ মনে করেন আও আল্লাহ ভরসা, মাইতো না চাই, যত কয় এত না, যত কয় এত না, ওই তো লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা। আচ্ছা বাড়াইয়েই কইলাম, ধরেন মনে করেন আমি যে দূর বাড়াইয়া কইছি তার অর্ধেক, অর্ধেক ফিডা লইতে পারবেন তো? কথা কথা বুঝেন নাই? মনে যে তো কই এত না, ঠিক আছে, আচ্ছা অর্ধেক, তো অর্ধেক ফিডা লইতে পারবেন তো?
তো তাইলে তো বলেন না, অর্ধেক লইটার বুড়ি জিগান না। তো যত কয় অত না, মানে বাস্তবিক কথা এটাই ঠিক। হুজুররা যত কয় অত না মানে হলো আল্লাহর কসম, আসলেই এটাই কথা। আমরা যত বলি তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না, জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না, বরং তার চাইতে কি বেশি, অনেক বেশি। তো যত কয় তত না মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া, এটার অর্থ। আপনি হাদিস শুনেন, একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে, যার হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে ৭টার মধ্যে একটার নাম হাবিয়া, হাবিয়া জাহান্নাম। তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে, ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, নারুন হামিয়া, সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম। তো এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে, এটার তাফসীরের মধ্যে আছে। নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। হায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা ৭০ ভাগের ১ ভাগ। এর চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। বুঝছেন নি আমার কথাটা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? ৭০ ভাগের ১ ভাগ। এর চাইতে ৬৯ গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠছে, লাফ ফাল দিয়ে উঠছে, ফাল দিয়া উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, আহা কি বললেন, জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলেই ভাবো এর চাইতে আরো ৬৯ গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন হবে? বুঝছেননি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কি না বলেন না? এই কথা এবার বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি, মা লা আইনুন রাআত, এত সুন্দর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এত সুন্দর কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করে নাই। তো ঠিকই তো, যত কই তত না, পুরোটা আমি করতে কম, আমার তো আন্দাজে নাই। বোঝেন নাই কথা? আমি পুরোটা বলবো কেমনে? তাহলে জান্নাতের বর্ণনাও আমরা যত কই তত না, তার চাইতে বেশি। জাহান্নামের বর্ণনাও আমরা যত কই তত না, বরং তার চাইতে বেশি। খামখেয়ালি করেন না, খামখেয়ালি মনে করেন। হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান নানার বাড়ি না, সাদওয়ানের পণ্ডিতি না, গ্রামের মাতবরি না, এতেরে হেতেরে ঠেলাঠেলি করা না। হ্যাঁ, আখিরাত হিসাবের ময়দান, হিসাবের ময়দান। দয়া করে অনুরোধ করলাম, দয়া করে অনুরোধ করলাম, আমার চিন্তা আপনি করেন না, আপনি চিন্তা করেন, নিজের ফিকির করেন, নিজের ফিকির করেন। কোন আলেমের পিছনে সারাদিন পেরেশানিত পড়েন না। যাকে আল্লাহ ইলম দিছে তাকে আল্লাহ তাআলা দয়া করছে, নিজের ফিকির বানান। আহা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কোরআন শরীফে আছে,
তাফসিরে শুনেন মিয়া, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান্নামের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা বলছে আচ্ছা এগুলা কি বাচ্চা, এগুলা আমি বুঝলাম না, এই অপদার্থ এগুলা করতে গাইলি, বুঝের কোনো ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায়? আহা, মানে ওই খিচুড়ি খাওয়াইবো, খিচুড়ি খাওয়াইবো না, এই কিছু একটা খাওয়াইবো, এই জন্য এই কাবজা। এই রাতের 3টাও যদি বাজে ভিতরেও বসবে না, কথাও শুনবে না, বাইতো যাইতো না। আফসুসের ব্যাপার। আরে ভাই, তো আল্লাহর দেওয়া মেহমানদারি, কিছু হলে তো হলোই, তো তাই বলে কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে? তো কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমার কথা শুনেন বাবা, আল্লাহ বলছে হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষ ফেলবে আগুন আরো উত্তাপ হবে, পাথর ফেলবে আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হয়েছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গায় এক কোনায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে? 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আমার সালমান কোথায়? তাকে তো দেখছি না। সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে? এ কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে? আল্লাহর কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান আমি রাসূল সাক্ষ্য দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা কয়, বিড়ি খাইতে খাইতে কথা, মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই, বুঝেন নাই কথা? কি মনে করছেন আখেরাত, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তাইলে আল্লাহর হক আমি এক রাতে তো সব বলা যাবে না, কিন্তু এটা বুঝাইতে চাইছি, নামাজ, রুকু, সেজদা, নিয়ত, সানা, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সব কিছু 100 সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে, শতভাগ। কোনো রকম হইলে হবে না। ইসলামে কোনো রকম কিছু নাই, একটা বস্তু কোন রকম বলতে ইসলামে কি, সেটা কি? কোন রকম কোনো কিছু নাই, কোন রকম হলে হবে না, কাফাতান, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। এই জন্য একটা জিনিস জরুরি, যদি মনে থাকে মনে রাখবেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এক, ওই আমলটি বিশুদ্ধ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো হওয়া, এটাই বিশুদ্ধতার মাপকাঠি। আর 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ তরিকা মতো হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। তাহলে সেটা আসমানে পৌঁছবে, আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য নামাজ তো পড়লেন আল্লাহর জন্যই, কিন্তু পড়লেন তো ভুল, অশুদ্ধ, তো হবে না, লাভ হবে না।
পড়লেন তো শুদ্ধ, কিন্তু মানুষের দেখানোর লাগিয়া, আল্লাহর জন্য না, তাইলেও হবে না। দুইটা একসাথে হইতে হবে, বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন কি কইছি কোন? আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য। বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো, তরিকা মতো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই আয়াত সূরা থেকে আমি বললাম তাতফিফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক বিষয়ের একটা আছে পূর্ণ আর একটা আছে ঘাটতি, কমতি। ইসলামের মধ্যে কোনো আমল যেন ঘাটতি না হয়, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হইল বান্দার হক, এটার মধ্যেও কমতি না করা, ঘাটতি না করা। এখানে আমি শুধু একটা উদাহরণ বলি, সেটা হলো আপনজনের হক, আপনজনের হক বঞ্চিত না করা, ঘাটতি না করা। তাইলে ওই লোক জালেম, ওই লোকের জন্য জাহান্নাম। যারা আপন বোনের সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ফুফুর সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই, তাদের জন্য জাহান্নাম। যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বান্দার হক এগুলো। কার হক? বান্দা। আরো আছে, একটাই বললাম, বান্দার হক কমতি করা যাবে না, কমতি করা যাবে না। আপন বোন বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরা দিতে হবে, শরীয়ত যেভাবে বলছে। এনে নয় ছয় করার, বাটপারি সিটারি করার কোনো সুযোগ নেই। আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই। আপন ভাইয়ের, বোনের, ফুফুর ইত্যাদি সম্পদ নয় ছয় করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে, আপন জনের হক নষ্ট করে। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বইন বাগি না, আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদী দিলাম, অনার ভাই ছিল না, জালেম। এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইলো যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয়, জমি দিয়া খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা? কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোর জমি দিয়া খাইছে? তো তুমি আপন বোনের বেলায় এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে? তো কি বাবা, কি ফায়দা হলো বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনে রে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনি ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আপনার ক্ষমতা দেখাইলেন? দলিলের মায়ের ফেস আপনি বুঝেন,
অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আমনে নিয়ে নিলেন আর এই 2 শতক, তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা 10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, কি করলেন, কি করলেন? এই জন্য বাবা কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে করে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন জি জি লবণ। আপনি তো হুদা মনে করছেন জমিন, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো, বলেন মিয়া, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা, কি হইছে কথা বলেন না, আর কোনোদিন নারে আসলাম না। আর কি আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন? বলেন বাবা, আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা। আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক, 3 বোন, 3 বোন, বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দেই, কালকে ফোন দিয়ে। হ্যাঁ চলেন, খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না, তো হিসাব দিতে হবে, দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফেস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফেস লাগাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফেস লাগাইন না, কথা কইেন না, যে এমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফেস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর এটি পারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আপনি না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আপনারটা করে আপনি বিয়ে পড়ো, আমার সমস্যা, আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, কিন্তু মনে কষ্ট নিয়েন না, আপনি বরঞ্চ ভাবতে শিখেন, বিষয়টাকে পজিটিভ দেখেন, ইতিবাচক দেখেন, যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত, ঠিক কিনা বলেন না কেন? 5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, আখেরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না,
আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইরা আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে সুদ দিয়া, ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আমনে এতরে দিয়া, হেতরে দিয়া, ওইতরে দিয়া, ওইতরে দিয়া, এতগুলো বাটপারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখিরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেলে এই 10 শতক জমি? এত সিটারি করলা, এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এই কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেস না কেন? গুলো বলে নাও না কেন? এটা না তোমার? এই তাল গাছিটার লাগে না 30 বার মেল করলা, এটা নেও না কার? এত কষ্ট করে তাল গাছ উদ্ধার করলা, এটা এখন থুয়ে যাও কার? ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহা বনি আদম সারাদিন বলে আমার মাল, আমার মাল, আমার মাল, আমার মাল। ওয়া হাল্লাকা ইবনা আদামা মিন মালিক। হাই বনি আদম, তোমার মাল কোথায়? নবীজি বলতেছে ওয়া হাল্লাকা আইন, তোমার মাল কোথায়? বা তোমার মাল কেবল 3টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার কেবল 3টি। মা আকালতা ফা আফনাইতা, যা তুমি সরাসরি খাইছো, তুমি খাইছিলা, এটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, যেটা সরাসরি গায়ে দিছো, তুমি গায়ে দিছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, যেটা আল্লাহর রাস্তায় দান করছো, সদকা করছো, মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে গরিবকে, অসহায়কে, বঞ্চিতকে, দুস্থকে আল্লাহর পথে খরচ করছো, এটা আখিরাতে জমা হয়েছে, এটা তোমার। কয়টা হলো? আল্লাহর কসম নবী বলছে এই 3টাই তোমার। ওমা সিওয়া যালিকা, আর বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ও তারিকুহু লিন্নাস, মানুষের জন্যই রেখে যাবে, মানুষের জন্যই রেখে যাবে। শুধু শুধু ভুল করলা বান্দা, এতগুলো মিথ্যা বলা দরকার ছিল না, এতগুলো বাটফারি করার দরকার ছিল না, এত সিটারি করার দরকার ছিল না। এই কদ্দুর জমির লেগে, এই কয়টা টাকার জন্য, এই কদ্দুর ঘরের ফার্নিচারের জন্য এত মিশা কথা কইতে হয় না। 50 বছর সুদ খাইয়া, 30 বছর বাটফারি ব্যবসা কইরা, 50 বছর পর্যন্ত হালাল হারাম রোজগার কইরা কি কামাই করছে? 1 সেট সোফা বানাইছে, 6টা টেবিল আর 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 4খান খাট, 2টা আলমারি, একটা ফ্রিজ, আর 2 ডজন কাচের প্লেট, 1 ডজন চার কাপ, 6টা নুনের বাড়ি, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা, লোডা লোডা, আর কিতা ফাঙ্গাস, তেলাফিয়া, দুন্দুল, করলা, ধন্যতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ঠিক না, পাতাকপি, ফুলকপি, আর কি আর কি? এ সবই মালের দাম হইতো না 50 লাখ? কথা বলেন না কেন? আপনার ঘরের যে সামান, এই সবটির দাম 50 লাখ হবে? তো এই 50 লাখ টাকার জন্য এতগুলো মিথ্যা বললেন? এই 50 লক্ষ টাকার জন্য এত টাকা সুদ খাইলেন? এই 50 লক্ষ টাকার জন্য এতগুলো ওজনে কম দিলেন? আহা, এতগুলো মিথ্যা, খুব বেশি কি কামাই করলেন? এই বাপ, একটা লোক বলেন, বুঝতে শিখেন, খামখেয়ালি মনে করেন না। আপনি ভাবেন না আপনি কি করছেন কামাইটা। একটা ছেলে নামাজ পড়ে না, একটা মেয়ে পর্দা করে না,
জিফুত নাতি নাতনি কেউ আল্লাহর কোরআন কদুর সাইয়াও পড়তে পারে না। এতগুলো নাফরমান ঘরে ঘুমায় 6 জন 7 জন, একটাও ফজরের নামাজ খুদার 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার পাইলা কি ফায়দা হইল? কথা বলেন না কেন? কি ফায়দা কি বলেন? আপনারা বলতেছেন জিরো। যে খাট বানাইলেন 70,000 টাকা দিয়া, ওই খাটে যে ছেলেটা ঘুমায় ওই সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। এই জানোয়ারের জন্য বানাইছেন খাট? এ তো জানোয়ার, এ তো মানুষের বাচ্চা না। 365 দিনে খুদার একটা বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়লো না, এটা মানুষের বাচ্চা হয় কেমনে? এটা মুসলমানের বাচ্চা কেমনে? কথা বলেন। একজন প্রতিবাদ করেন মিয়া, তারা ওই মানুষের বাচ্চা কেমনে? ওই হাইওয়ানরে জিজ্ঞেস করেন, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রসুল নাই, তোর জন্য কেউ কাঁদে নাই? 23 বছর তোর জন্য তোর রসুল কাঁদছে। তায়েফের পাথরের আঘাতে পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছে। ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছে 2টা। উহুদের দান দান শহীদ করা রক্তে উহুদের মাঠে নবী পড়েছিল ঘন্টার পর ঘন্টা। 3 মাস ঘরের চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবে, উম্মত এত কাঁদলাম, সারা রাত চোখের পানি ফেলে এশার পর থেকে ফজরের আজান পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, চোখের পানি ফেলছেন, দোয়া করছেন। বিনিময়ে উম্মত এই জিন্দেগি, এই আমল নামা, কোনদিন ফজরের নামাজ নাই। 30 বছর মিথ্যা, 40 বছর হারাম, 60 বছর বয়সও বিড়ি সিগারেট, 60 বছর বয়সও চায়ের দোকানে আড্ডা, টেলিভিশন আর নাচ গান। 40 বছর ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চললো, স্ত্রী বেপর্দা, মেয়েটাও বেপর্দা। হায় উম্মত, এ কি আমল নামা? না আল্লাহর কসম, নবীজির কাছে তো উম্মতের আমল নামা দেখানো হবে। এই বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো উম্মতের আমল নামা দেখবে। তো এই আমল নামা দেখলে কসম আল্লাহর, নবী চোখের পানি ছেড়ে দিবে আর কাঁদবে আর বলবে, উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। এই নিয়ে আমল নামা, আমি এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? তোমার জন্য কেমনে সুপারিশ করবো? উম্মত কি বলবো? আমি কিভাবে মুখ দেখাবো? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা? কি ব্যাপার? কোনো বাবা যদি কোনো ছেলেকে 6 বছর ঢাকা শহরে রাখা কোনো কলেজে পড়ায়, তারে মনে করেন 50 লাখ টাকা দিছে, এই পর্যন্ত বাবার সব বেচ্চা, 6 বছর পরে রেজাল্ট আসছে সে ফেল, তো ওই বাপ কি পরিমাণ কাঁদবে যে কিরে বাপ, আমার গত 6 বছরের এই রক্ত পানি করা টাকা, ঘাম বেজানো কলিজা ছেঁড়া টাকা, তোদের সুখের জন্য আমি 12 বছর বিদেশ করছি, তোদের সুখের জন্য আমি 28 বছর বিদেশ থাকলাম, কোনোদিন সুখ কি দেখি নাই। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, এত কষ্ট করে বুকে বাইদা এক একটা টাকা রোজগার করে তোদেরকে দিছি, বিনিময়ে এই রেজাল্ট, বিনিময়ে এই ফলাফল। ওই বাবা কাঁদবে কিনা বলেন? ওই মা কাঁদবে কিনা বলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবে না? বলবে, উম্মত 23টা বছর কাইদা, চোখের পানি ফেলে, রক্ত জড়িয়ে, পেটে পাথর বাইদা, ক্ষুধার কষ্ট সয়ে, বিনিময়ে এই আমল নামা পাইলাম। আপনি কি বলবেন? আপনি ভাবেন, আমি কি বলবো? আমি ভাবি। চলেন কথা শেষ, সবাই মিলেই ভাবেন, এটুকু ভাবেন, কি দাঁড়াবেন, কি বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন এটা, উম্মত আর কত কাঁদলে তোমার দিল নরম হইতো? আমি আর কত রক্ত ঝরাইলে তোমার মন নরম হইতো? তুমি আমারে বলো উম্মত, আপনি কি জবাব দিবেন বলিয়া? এত বড় বয়সকালে কেমনে বিড়ি খান?
এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না। বলেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, পরবর্তী কেউ আসলে বুঝতো এখান দিয়েই নবী গেছে, কারণ মেশকের ঘ্রাণ ভাসতে থাকতো। তার ঘাম মুবারক সাহাবীরা অপেক্ষা করত, ঘাম ঝরলে শিশিতে ভরবে, সেটাই পরবর্তীতে মেশক আম্বর হিসাবে ব্যবহার করবে। এই আপনারা শুনেন নাই কিনা আজকে প্রথম কথা বলেন? এই তো অনেক পুরানো ওয়াজ, ঠিক কিনা বলেন? এই কথাগুলোর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তিনটি জিনিস পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়। 1 নাম্বার আতর, সুগন্ধি। 2 নাম্বার আমার বিবি, আমার স্ত্রীরা আমার প্রিয়। 3 নাম্বার নামাজ। 1 নম্বরে নবীর প্রিয় বস্তু ছিল দুনিয়াতে আতর, সুগন্ধি। তিনি দুর্গন্ধ পছন্দ করতেন না। বাবা, আপনি এই দুর্গন্ধওয়ালা বিড়ি মুখ লইয়া, প্রতিটা বিড়ি তো দুর্গন্ধ, প্রতিটা সিগারেটে তো দুর্গন্ধ, আপনি এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধ সহ্য করতে পারতেন না, নিষেধ করছে। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া আমাদের সামনে মসজিদে মানুষের মজমাতে আইসো না, বলেন নাই নবী? তো তাহলে বিড়ি সিগারেটের গন্ধ কি হবে? একদিন জীবনে জুমার নামাজের দিন মসজিদে নববীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর ঘামের গন্ধ নাকে লাগছে, কোন একজনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গোসলুল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। হাদিস, জুমার নামাজের দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির উপরে বাধ্যতামূলক। একদিনেরও ঘামের গন্ধ নবী পছন্দ করে না। যিনি এত পবিত্র, এত পরিষ্কার, এত সুগন্ধিময় ছিলেন, তার সামনে কেমনে দাঁড়াইবেন? ও বাবা, বলেন না কেন? আপনার বিবেককে বলে গেল, উড়াইয়া দিয়েন না কথা। কিছু সালাক আছে গিয়া পরে কব কথাটি বালাই কইছে, আমরা লাগেই তো কয়, বুঝি তো পারি না, মানলে তো ভালো হইতো আসলে, কিন্তু আলাস পাট ফারি আলাপ আলাপ করে, হেওয়াডাক ওটা মস্কারি করে। বুঝি তো আমরা তো কইছে, কথা তো বালাই কইছে, মানলে তো বালাই হইতো, ফারিদ না, ফারিদ না, ভাতের থালা খাইতে রে, ভাত বাহ খানা, ভাত কতটি খাইয়া আবার চা দোয়ানে গিয়া আবার পেঁয়াজু খায়, আলুর চপ খায়, আবার বন খায়, আবার চা খায়, আবার বিড়ি খায়। একটা ছোট্ট কথা মনে রাখবেন, যে কোনো কেউরে জিজ্ঞাসা করেন, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন, বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না, পুষ্টিকর কিছুও হয় না। তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো ক্ষুধাও নিবারণ হয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা জাহান্নামী খাবার। এটা কোরআন শরীফের আয়াত, এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। এইটা যেই খাবার শরীরে পুষ্টি যোগায় না, অথবা ক্ষুধাও কি করে না, নিবারণ করে না, কোরআন শরীফে আছে, এই খাবার জাহান্নামীদের খাবার। এরপরেও যদি কারো বিবেকে না হয়, এবারে কি তা করো, এবারে বিরিয়ানি খাবাই ছেড়ে দেন, আর কি এবারে বিড়ি এবার ধরাইবই। হ্যাঁ, আরে কত মান আমরা বুঝি না, আরে হুজুর রাখো নাম, এতে কত মোটা তাজা হুজুর দেখছি বেটা, দেড় বুড়া হুজুর আইসে এনে আমার মতো ডাকাইতে সরাইব, আমি লড়তাম না বেটা, যে রুম আছি এ রুমে থাক, ব্যস্ত দিলে দোক, না দিলে না দোক। এসব বললে উড়াইয়া দিয়েন না। আখেরাত আসলেই কঠিন, আখেরাত আসলেই কি কঠিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তর্জমা শুনেন শুধু। আল্লাহর হুকুম মানলে, আল্লাহর অনুগত থাকলে, কোরআন সুন্নাহ মতো চললে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সূরায় বলছেন, ওই মানুষদেরকে বলে
আবরার, নেককার। এই সূরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে। নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার, আর যারা পাপী নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার। তো এখানে আমি যেই 5টা আয়াত পড়ছি, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে। ইন্নাল আবরার লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে। আচ্ছা, জান্নাতের নিয়ামত কি পরিমাণ? তো আল্লাহ কোরআনে বলছে ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এটা বলতেই মজা লাগে আমার। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে অর্থ হলো এই, আমার বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখবে শুধুই নিয়ামত, নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারে দান করছে। আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ, আমি দেখাবো কতক্ষণ, চল বান্দা। তুই আমার লোকে পারবি কেমনে বান্দা? তুই আমার লোকে কেমনে পারবা বান্দা? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই। আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত। সুবহানাল্লাহ। ইন্নাল আবরার লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে দ্বিতীয় আয়াত আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে? আবার বলেন কোথায় বসে কি দেখবে? 3 জিনিস। আর আমি কই তাফসীরে কুরতুবীতে আছে 3 জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে। এক নজরে দেখবে। এখন কেমনে দেখবো তাহলে এক নজরে? নিশ্চয়ই জান্নাত হলো 10 হাত বাই 10 হাত, মতো নাহলে দেখবো কেমনে? জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় আমরা কেমনে দেখবো? তা জান্নাত তো নিশ্চয়ই কি কুড়াখালের সমান, কিতা 2টা রুম আর একটা বারিন্দা। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোটটা এই 10 দুনিয়া বরাবর জান্নাত সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয়, আমনেরও যেন দেয়, দুজনে মিললে আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই কইবেন, আমি আমনে বুঝাই কইব। আল্লাহ কবুল করেন, নিয়ত করেন, আমিন বলেন। ওমা আল্লাহর কাছে জান্নাত চাইবেন না? জান্নাত তো আমগুলো লেগে বানাইছে আল্লাহ, ইমানদারের জন্য বানাইছে না? নাইলে আমি কেমনে কইতাম এটা কিরকম হইব, কেমনে দেখবো? আমি কি মিশনিটা দেখছিনি? এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগরে জান্নাতি বানায় তা আমিও দেখুম, আপনিও দেখবেন, আমি আপনারে বুঝাই কম, আপনি আমারে বুঝাই কইবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এইলো 1। 2 নাম্বার, জান্নাতি ব্যক্তি জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসেই সচক্ষে দেখতে পান আর চিৎকার দিয়া বলবে হায় মাওলা আপনার কত বড় দয়া, আপনি আমারে কি জঘন্য ভয়ানক জাহান্নাম থেকে বাঁচায় দিলেন। এই কয়টা হলো? 3 নাম্বার। 3 নাম্বারটা কই? আল্লাহু আকবার। 3 নাম্বার হইল একটু জিরান, তারপরে কই আল্লাহ। 3 নাম্বারটা হইল জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে থাকবে। প্রথমবার যখন দেখবে 70,000 বছর একটানা মালিকের দিকে তাকাইয়েই থাকবে। এটা কি মজাদার বিষয়। এর লাগে একটু জিরা
মানে একটু মজা করে কই, ইলা রাব্বিহা নাযিরাহ, সরাসরি রব্বুল আলামিনকে বান্দা দেখবে। আলাল আরাইকি ইয়ানজুরুন ইলা রাব্বিহি আযজা ওয়া জাল, জান্নাতি বান্দা সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে সচক্ষে দেখবে। 70,000 বছরের জন্য জান্নাতের সব নিয়ামত ভুলে যাবে, জান্নাতের হুরেরা টানাটানি শুরু করবে। হে আল্লাহর বান্দা জান্নাতি, আমাদেরকে তো ভুলেই গেলেন, আমাদের দিকে তো ফিরেই চাচ্ছেন না। জান্নাতি বলবে, হুরেরা, মহান আল্লাহ পাকের দিদারের সামনে পুরা জান্নাত আমার কাছে কোনো কিছুই মনে হয় না। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই হলো 2 নাম্বার। 3 নাম্বার, তাহলে 3টা। নিজের জান্নাত পুরাটা দেখবে, জাহান্নামীদের আযাবের দৃশ্য দেখবে, আর মহান আল্লাহ পাককে দেখবে। ঠিক আছে না মৌলানা? মনে রাখবে। এই যে মৌলানাও, আমি যখন সোনাকান্দা মাদ্রাসায় নতুন আসি, তখন এই শেষ মানে হেগো পড়া শেষ বছর, আমিও মাত্র আসছি। তো কিছুদিন, হয়তো অল্প কিছুদিন আমার ক্লাসও ছিল। বাকি অনেক সুন্দর বয়ান করে, আল্লাহ ভালো করেন, তৌফিক দান করে। তাইলে আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ নবীকে বড়, নবীজিকে আল্লাহ বলতেছে, বন্ধু শুনেন, জান্নাতি বান্দাকে আপনি যখনই দেখবেন 24 ঘন্টা তার চেহারার মধ্যে হাসি, আনন্দ, প্রফুল্লতা, চির সজীবতা বিরাজ করছে। 1 সেকেন্ড কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি, অস্থিরতা বলতে কিচ্ছু না। তারিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। হ্যাঁ, আচ্ছা, এই যে বাহিরে যারা এতক্ষণ ধরে ধরে, এরা এই বেশরমরা কেমনে আইয়া বইব এখন? না না, এগো, আচ্ছা, এগো তো একটা চোখ শরম তো আছে মানুষের না। এখন যখন বসবে, এখন মুনাজাতের টাইমে এগো লজ্জা লাগবে না? শরম কম হইলে যা হয় আর কি, লজ্জা কম থাকলে যা হয়। আস্তাগফিরুল্লাহ। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এই শেষ। এবার আরে 2 রাত। এবার শুনেন, আল্লাহ বলেন জান্নাতি বান্দাকে পান করানো হবে শরাব, জান্নাতি সুস্বাদু পানীয়, মাখতুম মোহরাঙ্কিত, সিল মারা। এই কথাটা আমি এমনি বুঝাই আগে, তাহলে বুঝবেন ভালো। মনে করেন এই যে এটা একটা বোতল পানি, এখন এটা একদম ইনটেক বোতল, বাকি পানি যেহেতু আমার, তো আমরা 3 জনে মিল্লা খাইলাম, আমি, হানিফ ভাই, সেলিম ভাই, কদ্দুর করে আমরা শেষ করলাম। তাহলে 1 বোতল দিয়ে কয়জনে খাইলাম? আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা জান্নাতের মধ্যে পানীয় যেটা পান করবে শরাব, সেটা প্রতিটাই থাকবে ইনটেক, মোহরাঙ্কিত, সিল মারা। একটা 3 জনে খাইবে না, একটা 2 জনে খাবে না, প্রতি বোতল নতুন নতুন। মাখতুম, প্রত্যেক বোতল সিল মারা, মোহর মারা, ইনটেক। হ্যাঁ, 3 জনে ভাগ করে খাওয়ানোর মতো জান্নাত। আল্লাহ বলে, কস কি বান্দা, এটা জান্নাত দেখি সাপের বাজার নি? আমার মাদ্রাসা আছে না, এটা জান্নাত বান্দা। এখানে আমার বান্দা রাহিকিম মাখতুম, মোহরাঙ্কিত, সিল গালা করা, মোহর মারা পানীয়, প্রতি বোতল, প্রতি গ্লাস নতুন নতুন শরাব পান করবে। খিতামুহু মিস্ক, এই শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, এই মোহর যেটা মানে সিল, যেটা দিয়ে আটকাই রাখছে আর কি বোতলটা, এটা যখনই উঠাবে, প্রতি মোহর সরাইলেই পুরা চতুর্দিক, পুরাটা মজমা মেশক আম্বরের ঘ্রাণে ভরে যাবে। খিতামুহু মিস্ক, খিতাম মানে এই মোহর, মানে মুখাটা, ওই সিল যেটা মারছে আর আটকায় রাখছে, যেটা এটা খুললেই কি বের হবে? মিস্কের ঘ্রাণ।
ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এই শেষ কথা হলো আল্লাহ এবার উপদেশ দিচ্ছে, অতএব আমার বান্দা এমন চমৎকার জান্নাতের জন্যই তোমাদের প্রতিযোগিতা করা উচিত। বুঝিনি বাংলা কথাটা? এমন সুন্দর জান্নাতের জন্যই, এমন চমৎকার মজাদার জান্নাতের জন্যই তোমাদের কি করা উচিত? প্রতিযোগিতা। তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ বুঝাইতে চাচ্ছে অতএব হে বান্দা, দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা কোনোই লাভ নাই। এটা সূক্ষ্ম কথা শুনেন, আমার কাছে খুব ভালো লাগছে এই কথাটা, যে লিখছে দুনিয়ার জন্য প্রতিযোগিতা কইরা সর্বোচ্চ চেষ্টা করে যে প্রথম হবে, ফার্স্ট হবে, সেও মরে যাবে, যে লাস্ট হবে সেও মরে যাবে। জিতলেও কবরে, হারলেও কবরে, তো লাভ হইল কি? বুঝেন নাই কথাটা? এটা দারুণ কথা না? মানে দুনিয়া আমি একবারে ঠিক আছে, আমি 1 নম্বর ধনী হইছেন তো, তাহলে মরবিন আগে এটা কথা, তো লাভ হইল কি? আর 1 নম্বর হইয়া কি লাভ হইল? এমন যদি হইতো যেহেতু আমি ফার্স্ট হয়েছি আমার মরণ নাই, বাকি যারা লাস্ট হয়েছে তারা মরে যাবে, এরা যেহেতু পাস করছেন। তাহলে দুনিয়ার মধ্যে কোনো প্রতিযোগিতা করে লাভ নাই, দুনিয়া নিয়ে কারাকারি করে লাভ নাই। জিতলেও মরে যাবা, হারলেও কি মরে যাবা। ফার্স্ট হইলেও কবরে, লাস্ট হইলেও কি কবরে। অতএব যেটা আমার থেকে চলেই যাবে, যেটাকে আমি ছাড়তেই হবে, তার জন্য প্রতিযোগিতা না করে ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহ বলে জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন, এই জান্নাতের জন্য তোমাদের নেক আমল করা উচিত। ফালিয়ারগাবির রাগিবুন, আগ্রহ উদ্দীপনা তোমাদের থাকা উচিত। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাহফিল, এই মাদ্রাসা, এই হেফজখানা কবুল করেন। আমার প্রিয় ভাই বন্ধু হাফেজ মাওলানা কারি আবু হানিফ, আমরা বন্ধু, ছেলেবেলায় একসাথে পড়ছি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসায়। সেই থেকে উনিও আমারে খুব মহব্বত করে, আমিও মহব্বত করি। এই 17ই ডিসেম্বর শেষ বয়ানটা উনি নিছে, নিয়ে এবারে আসমানে দিছে না চাঁদের দেশে দিছে মাহফিলটা। আমি কখনো জিগাইও না, ওই যে আমার বন্ধু যে, এই জন্য আমি জিজ্ঞাসাও করি না। এমনি তো আমি সব মাহফিল জিজ্ঞাসা করি, কিন্তু এইটা কিছুই বলি না। ঠিক আছে ভাই, হানিফ ভাইয়ের মাহফিল এটা, সে যেখানে মনে হয় দিব, একখানে মনে আছে। তো পরে শুনি এই 2 দিন আগে মনে হয় আমারে, হ্যাঁ হ্যাঁ ওই আমাদের কুড়াখাল মাহফিলের দিন বলতেছে, হুজুর এখানে আপনার আরেকটা বয়ান আছে। আমি কি জানি, আমি তো কই জানি না, করতে আইল বয়ান কয় যে 17ই ডিসেম্বর হানিফ ভাইয়ের যে বয়ান এইটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা বললেই লাভ, ঠিক কিনা বলেন? কবি ইধার কবি উধার, কখনো একদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। আল্লাহর কথা বললেই লাভ, আল্লাহর কথা শুনলেই লাভ, আল্লাহর পথে আসলেই লাভ। ধাক্কা ধাক্কি না করি ভাইয়া বাপ, চলেন সবাই জান্নাতি হো। জান্নাত অনেক বড়। এই আমরাই মানুষই গুণ জান্নাতে ঢুকলে আর তো লোক ঢুকতে তো না, না মনে হয় না, ঠিক না? কথা বলেন না কেন? মানে আমরা এই কয়েকজন জান্নাতে যদি ঢুকে যাই, এরপরে তো আর মানবাহী লোক ঢুকতে পারতো না, আর তো জায়গা হইতো না, তো আর অসুবিধা কি? সংকীর্ণতার কি দরকার? জান্নাত তো অনেক বড়, অনেক বিশাল জান্নাত, অনেক বিশাল জান্নাত। জান্নাতি বান্দা কোরআনে আছে আর তাফসিরে আছে, একসাথে 70,000 জান্নাতি হাত ধরাধরি করে দরজা দিয়ে যখন ঢুকবে, আল্লাহর কসম কেউ কারো পিছনে দ্বিতীয় জন হবে না। বুঝছো না সেলিম ভাই? কি হবে না? না না, দ্বিতীয় জন না, মানে তুমি আগে এরপরে আবু বকর, এমন না তো। তো এটা কেমন দরজাটা? হ্যাঁ বুঝছেন? এটা দরজাটা কত বড়, পাল্লাটা কত বড়, জান্নাত কত বড়। দরজা তো স্বাভাবিকভাবে ভিতরে রুমের তুনো ছোট হয় নাকি দরজা বড় রুম ছোট? এমন তো না, না না, দরজার চাইতে রুম বড় না? তো তাহলে দরজাই যদি হয় এই সাইজ, ও ভিতরের অবস্থা কি তা? আমি এইটা বুঝাইতে চাইছি। 70,000 ইমানদার ঢুকতে কেউ কারো দ্বিতীয় হবে না, একসাথে ঢুকবে।
আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সকলকে তৌফিক দান করেন। আপনারা দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে ভালোবাসেন। চলেন সবাই মিলে সুন্নাত তালাশ করেন, আল্লাহকে তালাশ করেন, কোরআন তিলাওয়াত করেন, জিকির করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নত ধরে তালাশ করে আমল করেন। যে যেখানে থাইকা পারেন, যে যেই পীরের কাছে, যে যেই আল্লাহওয়ালার কাছে, যে যেই হক্কানি আলেমের কাছে থাকেন, কোনো আপত্তি নাই। কিন্তু শুধু অনুরোধ একটাই হলো, আল্লাহর কোরআন পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে আমল করে একসাথে চলেন, জান্নাতি হওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করেন, আল্লাহর কোরআন তিলাওয়াত করেন, হালাল রোজগার করেন, হারাম থেকে বাঁচেন। বউ বাচ্চা পরিবারকে দ্বীন শিখান, নামাজ পড়ান, ছোট বাচ্চাকে বঞ্চিত করেন না, ছেলেকে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। এই পৃথিবী গোটাটাও যদি আপনি সন্তানকে দেন আর আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, আল্লাহর কসম আপনি তারে কিছুই দেন নাই। আর কোরআন দিয়েছেন তাকে, তার কলিজায়, গোটা পৃথিবীও যদি সে না পায়, সে কিছুই হারায় নাই, সে সব পাইছে। যে তু মেরা তো সব মেরা, যখন আল্লাহ আমার, সবই আমার। অতএব আজকের এই সুন্দর মাহফিল মজমা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের কাছে আমার